2 দিন বৃষ্টি হয়ে শীত পড়ছিল, বৃষ্টি না হওয়া পর্যন্ত মনে হয় না এই গরম যাবে। বুঝি না, ও আমের কথা করছি না, আমি কাছে মধুর কথা বলবানে। ঠিক আছে, গরমে জীবন জীবন সব শেষ হয়ে যাচ্ছে। কি না, হোয়াটসঅ্যাপের মধ্যে বসে অর্ডার দিলেই হবে না, আর আমি পৌঁছে দিবানে। ভাই সাহেব, প্রচুর গরম, প্রচুর গরম আর প্রচুর গরম। ঠিক আছে, 2 দিন বৃষ্টি হয়ে শীত পড়ছিল, কিন্তু এখন যে পরিমাণ গরম পড়তেছে, যে 2 দিন শীত পড়িল ওই 2 দিনটা উঠে নিচ্ছে একবারে এই গরমে। পুরো জিন্দেগি ঝান্ড হয়ে গেছে, ঝান্ড। মাঝে মাঝে হালকা হালকা এরকম মেঘও থাকতেছে, কিন্তু মেঘ থাকলে কি হবে, যে গরম পড়তেছে মেঘ ঠিক মানতেছে না, বৃষ্টি না হওয়া পর্যন্ত মনে হয় না এই গরম যাবে। এই জায়গায় বাস দাঁড়াইলে যাওয়া মুশকিল হয়ে যায়, কারণ এই রোড থেকেই আসে ইজি বাইক, করিমন, নসিমন, ছোটো ছোটো পিক আপ, বড়ো বড়ো পিক আপ সব আসে। এই জন্য ওই যে ওখানে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ওখান থেকে খুব সাবধানে পার হতে হয়, কারণ ইজি বাইক যারা চালায় এরা মনে করেন যে থামে না, এদিক ওদিক ওইভাবে দেখেও না, ফুট করে ঠেলে দেয়, ওরা ঠেলতে পারলেই বাসে, বুঝছেন। এখন এই যে সরকার বলতেছে মোটর সাইকেলের উপর কর লাগাবে, তো এই করটা মোটর সাইকেলের উপরে না লাগাই ওদের উপর লাগানো উচিত ছিল। আমার গাড়িতে বেশি তেল নাই, ঠিক আছে, সিগন্যাল লাফাচ্ছে সে কখন ধরে, আমার কাছে টাকাও নাই যে আমি তেল ভরবো। দেখি কোন পর্যন্ত যাই, যদি রাস্তার মাঝখান থেকে বন্ধ হয়ে যায় তাহলে ঠেলা ছাড়া আর কোনো গতি থাকবে না। ঠিক আছে, কারণ পাম্প আমি রেখে আসছি সামনে, আর পাম্প নাই আমাদের বাড়ি পর্যন্ত। আজকে যাব মাঠের ভিতর দিয়ে, কিন্তু এই গরমের ভিতর মাঠের ভিতর দিয়ে টুকটুক করে যাইতেও মন চাচ্ছে না। আবার আম, মূলত বাড়ি যাচ্ছে আছে আম পাড়তেছে, ওই আম সংগ্রহের জন্য, বুঝছেন। আর আম আছে মাঠের ভিতর, এই জন্য যেতে হবে মাঠের ভিতর দিয়ে। এই কুকুর এই রাস্তায় 2-1 দিনের ব্যবধানে 2টা না 3টা দেখলাম যে রাস্তার মাঝখানে মানে চ্যাপটা হয়ে আছে, বুঝছেন। মানে কুকুর এই যে দেখতেছেন না, সরতেছে না রাস্তার উপর থেকে, গাড়ি হরেন দিচ্ছে তারপরেও সরে না, তো আবার পিছন ফিরে তাকায় থাকে, এই জন্য মনে করেন যে চাপা খাই।